অস্তাচলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ফ্যাকাশে ধুলোমাখা গোধূলিতে কেওড়াতলা শ্মশানে লীন হল ৪৩ বছরের এক তরতাজা যুবকের দেহ। চলচ্চিত্র জগতে স্বল্প দৈর্ঘ্যের ওই অভিনেতার শেষকৃত্যে হাজির টলিউডের বিশিষ্ট পরিচিত ও কমনামী কুশলীদের দল। সকলের চোখে জল, মনের ভাষা যেন নীরব সান্ত্বনা। চিরদিনই তুমি যে আমার ২০০৮ সালে যে ছবির অভিনয়ে দক্ষতা চিনিয়েছিলেন রাহুল, আর রাহুলকে চিনেছিল বাংলার দর্শক। রবিবার দিনভর সমাজ মাধ্যম খুললেই ভেসে উঠেছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সাদা কালো ছবি। উড়িষ্যার তালসারিতে এক ধারাবাহিকের শুটিং করতে গিয়ে অকাল মৃত্যু ঘটে টলিউডের ওই শিল্পীর। ময়নাতদন্তের রিপোর্ট বলছে জলে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতার। রবিবার শুটিং প্যাক আপ করে সোমবারই বিজয়গড়ের বাড়িতে ফেরার কথা ছিল রাহুলের। ফিরলেনও, তবে কফিনবন্দি হয়ে। মাত্র ৩ বছর বয়সে রাজদর্শন নাটকে অভিনয়ের হাতেখড়ি রাহুলের। সেই থিয়েটার জার্নিতে ৪০০রও বেশি নাটকে অভিনয়ের পাশাপাশি ১৯৯৫ সালে প্রথম বড় পর্দার ছবি প্রবাল রঙের আলো, ২০০০-এ মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায় অভিনীত চাকা ছবির ফটিক চরিত্রে অভিনেতা হিসেবে নিজের জাত চেনান রাহুল। আর ২০০৮ সালে রাহুলের চিরদিনই তুমি যে আমার সুপার ডুপার হিট। রঙিন পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও সাবলীল ছিলেন রাহুল। সাম্প্রতিককালে ইন্দুবালার ভাতের হোটেল রাহুলের জনপ্রিয়তায় নয়া মাত্রা দেয়। ২০১০-এ সহ অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করলেও ৭ বছরের বেশি টেকেনি ঘরকন্যা। পৃথক হয়ে যান রাহুল প্রিয়াঙ্কা। ততদিনে অবশ্য ছেলে সহজ চলে এসেছে অরুণোদয়ের পরিবারে। অভিনয়ের সঙ্গে পডকাস্টেও সক্রিয় হাজিরা ছিল রাহুলের। সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় ছেলের নামে তার পডকাস্ট চ্যানেল সহজ কথা। সোমবার দুপুরের পরে সববাহী শকটে চাপিয়ে অভিনেতার দেহ নিয়ে রওনা হন প্রতিবেশী, বন্ধুবান্ধব ও শিল্পী সতীর্থরা। নিজেকে বামপন্থী দাবি করতেন রাহুল। সহজ কথায় জোরালো সওয়ালও করতেন বামপন্থার পক্ষে। রাহুলের সেই আদর্শকে সম্মান জানাতে এই দিনের শেষ যাত্রায়ও ছিল লাল পতাকার উপস্থিতি। চেনা অচেনা মানুষের ছড়াছড়ি সর্বত্র। অভিনেতাকে শেষ বিদায় জানাতে রাহুলের বাড়ি ও কেওড়াতলা শ্মশানে হাজির ছিলেন টলিউডের নানা বিভাগের সহকর্মীরা। শোকে স্মৃতিতে চোখের জলে যেন চিরদিনের তুমিকে ছাড়তে নারাজ রাহুলের অতীত পরিসর। তোমার সমুদ্র ভালো লাগে? সমুদ্র খুব ভালো লাগে, কিন্তু খুব বড়। ওর সামনে নিজেকে খুব ছোট লাগে। কলকাতা টিভি।